হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ 10-12 বছর পরে এই লং টাইম মায়ের কাছে থাকার সুযোগ হচ্ছে। আর এত সুন্দর সুন্দর রান্নাবান্না খেতে পারছি, যা আমরা ঢাকা শহরে কখনো খেতে পারিনি। আর পেলেও এতটা টাটকা সুস্বাদু খাবার ছিল না কখনোই। সবই ছিল ভেজাল। আর এই যে ছোট মাছের চচ্চড়ি মায়ের হাতের, অসাধারণ টেস্টি ছিল। আর এই যে এদিন মুরগি রান্না করতেছিল, দেশি মুরগি। এটাও হচ্ছে বাড়িতে পালা মুরগি। মা জানি রান্না করে, তা কিভাবে এত টেস্টি হয়, ওই রান্না সেমভাবে আমরা করতে গেলে এতটাও মজা হয় না, যতটা মায়ের হাতের রান্না মজা হয়। আর দেশি মুরগি ছিল, সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি। এটা এক দিনের রান্না ছিল, আমি ভিডিও ধারণ করে রেখেছি আমার ব্লগ ভিডিওর জন্য। আর এই যে লাস্ট ফাইনাল লুকিং। এরপরে আমরা গেছিলাম বাইরে একটু ঘুরতে। আমার একটা চাচি আসছিল বাড়িতে, আর চাচাতো বোনের ছেলে আসছিল। বাইরে আমরা একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম বিকালে। আর এই যে ঝড়ের শুরুতে এমন একটা অবস্থা হয়েছে বাড়িতে, একটা আমের ডাল ভেঙে পড়ছে রাত্রে হঠাৎ করেই। মানে অত বেশি ঝড়ও না, তারপরেও কীভাবে জানি ডালটা ভেঙে পড়ছে। আমের ভারে একটা ডালে এতগুলো যদি আম থাকে তাহলে কি হবে, অনেক বড় বড় আমগুলো। এই তো আব্বা আর মা মিলে আমগুলো সব ছাড়াই নিল। আর এই রান্নাবান্নাটা ছিল আমার শ্বশুর শাশুড়ি আসছিল, এদিনও রান্না করছিল। এদিন রান্না করছিল ছোটো মাছের চচ্চড়ি টমেটো দিয়ে, আর দেশি মুরগি ছিল, আর ছিল কচুরলতি রান্না। মানে সব রান্নাই অসাধারণ ছিল আমার মায়ের হাতের। আর এত বছর পরে মায়ের হাতের রান্না লং টাইম এইভাবে খাওয়ার কখনো সুযোগ হয়নি। মানে আসছি আর চলে গেছি, কখনো এইভাবে আমরা খেতে পারিনি। অনেক মিস করতাম মায়ের হাতের রান্না। আর এটা আমি আর মা বেড়াতে আসছিলাম। বেড়াতে মানে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে, ওনাদের জন্য গাড়ি ঠিক করতে আসছিলাম। এখানে আমাদের ঈদগাহ আছে, মক্তব আছে, তারপরে মসজিদ, প্রাইমারি স্কুল, আমাদের পারিবারিক কবরস্থান সব এই এক জায়গাতেই আছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আমার ব্লগে অ্যাড করে দিব, এই জন্য এই ভিডিওটা আমি করেছিলাম। এখানে আমাদের ঈদের নামাজ পড়া হয়। আর এখন যাচ্ছিলাম আমি আর আমার মা একটা ভ্যান ঠিক করতে। ভ্যান বা ইজি বাইক যাই বলেন, যেটাই পাবো। এই তো তারপরে আমরা বাড়িতে চলে আসি। আর এই যে এটা গাছের কলা, কোনো প্রকার ফরমালিন ছাড়াই পাকানো। আর এই ফলগুলো আমার আব্বা নিয়ে আসছিল। আর এটা ছিল আর একদিনের ভিডিও। এটা জ্যান্ত টাকি মাছ। আপনাদের কোন কোন এলাকায় এটা কি বলে আমি জানি না, আমাদের এদিকে এটা টাকি মাছ বলে, আরেকটা নাম আছে ওটা নাই বলি। আর এটা ছিল শিং মাছ। টাকি মাছগুলো কেটে ফেলতেছিল মা, কারণ বেশি দিন থাকলে, পানির ভিতরে থাকলে নাকি এটা শুকায় যায়। তো মা এদিকে মাছ কাটতেছিল আর আমি এদিকে পাট শাক কাটতেছিলাম। গ্রামের পরিবেশ, গ্রামের খাবার দাবার সবই ভালো, কিন্তু গ্রামের মানুষগুলো কেন জানি না বেশি একটা আমার ভালো মনে হয় না। ম্যাক্সিমামই কেমন জানি একটা, যাই হোক। আর এই জ্যান্ত মাছগুলো এটা ভিজাই রাখছিলাম, এটা পরে খাওয়া হবে। আর এই যে বিকালের দিকে আমাদের উঠানে বাচ্চাগুলো খেলতেছিল, আর আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল। আমার ফেভারিট একটা খেলা ছিল এটা, জুতা চোর খেলা এটা আমাদের এদিকে বলে। তো একদল মেয়ে আর একদল ছেলে ছিল। তো কোনো দলই অত ভালো পারতেছিল না। আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম ওদের খেলাটা। আমি বলছি যে তোমরা তো কেউই কোনো দলই পারতেছো না জুতা চুরি করতে। তো ওরা হাসতেছে, কি করবে, পারতেছে না, ছোট ছোট তো এই জন্য মনে হয় পারতেছে না। যাই হোক, আমাদের সময় কিন্তু আমরা অনেক সুন্দর খেলতাম এই খেলাগুলো। এদের খেলা দেখে আসলে ছোটোবেলার
স্মৃতি সব মনে পড়ে যায়। আর এটা বিকেলের দিকেই ছিল। আমার মা আমার জন্য ডাব পাড়তেছিল গাছ থেকে। একটা লোক ডেকে আনছিল, সেই পেড়ে দিচ্ছিল ডাবগুলো। গাছটা বেশি বড় ছিল না, অল্প ছোট ছিল। আর এটা মই বেয়ে উঠছিল আর বাকিটা উনি উঠছিল। গ্রামে থাকলে এই সুবিধাগুলো হয়, সুন্দর সুন্দর খাওয়া যায়। আর শহরের পরিবেশে কিন্তু আমরা এই খাবারগুলো খেতে গেলে অনেক হিমশিম খেয়ে যায় অনেকেই। যাই হোক, আর এই ডাবগুলো ফেলছিল পানিতে, যাতে উপরে ফেললে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য।